সামনে এমন একটি বরকতপূর্ণ মাস আসতেছে আমাদের জন্য, যেটার আলোচনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যেটার প্রস্তুতি মুমিন বান্দারা ইতিমধ্যেই নিতে শুরু করেছে। কারণটা কি? কারণটা হচ্ছে যেই মাসটা আসতেছে এই মাসের প্রস্তুতি নেওয়াটাও ইবাদত। সুবহানাল্লাহ। এই মাসের চিন্তা ফিকির করে নিজেকে প্রস্তুত রাখা, নিজেকে ওইভাবে প্রিপারেশনে নিমজ্জিত করা, এটা পরিপূর্ণভাবে ইবাদত। আর এই কাজটি করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে ইংরেজি মাসটাই বেশি গণনা করি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ঠিক তদ্রূপ বাংলাতেও আমাদের 12টা মাস আছে না? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। আরবিতেও আছে, আরবিতেও আছে আলহামদুলিল্লাহ। আরবিতে যেটা আছে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল সানি, রজব, শাবান, রমাদান আছে না? শাওয়াল, জিলকাদ, জিলহজ। রমাদানুল মুবারকের মতো একটি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন একটাও বানান নাই। আর বছরে যে 12টি মাস হয়, এইটা দুনিয়ার কোনো বিজ্ঞানী, দুনিয়ার কোনো সায়েন্টিস্ট এটা তৈরি করেন নাই। বছর যে 12টি মাসে হয়, মাস যে 30 দিনে হয়, সপ্তাহ যে 1 সপ্তাহে হয়, এই হিসাবটা একজন দিয়েছেন। তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সেটা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গণনার জন্য বছরকে 12টি মাসে আলাদা করে দিয়েছি। কয়টা মাসে? 12টি মাস। 12টি মাস হবে একটা বছরে, এটা স্বাভাবিক। সব মাসের মর্যাদা এক না, সব মাসের বরকত এক না, সব মাসের ফজিলাত এক না। কোন মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত দামি, এত দামি, এত দামি যে ওই মাসে যদি কোনো একজন মুমিন বান্দা একটা নফল ইবাদত পর্যন্ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাসে ফরজ ইবাদতের সওয়াব দান করে দেন। তাহলে কত দাম, কত দাম! ঠিক তদ্রূপ ইয়ামুল সাবত, ইয়ামুল আহাদ, ইয়ামুল ইসনাইন, ইয়ামুল সুলাসা, ইয়ামুল আরবিআ, ইয়ামুল খামিস, ইয়ামুল জুমআ। আরবিতে আল্লাহ পাক রব্বুল আলামিন 7টি দিন আমাদেরকে দিয়েছেন। ইয়ামুল সাবত, ইয়ামুল আহাদ, ইয়ামুল ইসনাইন। কোন বার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আয়াতও দেন নাই, কোন সূরাও দেন নাই। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের দিন, জুমার দিন সম্পর্কে একটা সূরাই দিয়ে দিয়েছেন। সূরার নাম সবাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, ঈমানদারেরা, যখন জুমার সালাতের জন্য ডাকা হবে শুক্রবার দিন, জুমার দিন, সবকিছু বাদ দিয়ে, বেচা কিনা, সংসার, কাজ কাম সবকিছু বাদ দিয়ে মসজিদে চলে আসো। সুবহানাল্লাহ। এটা তোমাদের জন্য কল্যাণ। একজন বলেছেন, তিনি কে? শুধু তাই না, সব রাত আল্লাহ পাক রব্বুল আলামিন সমান করেন নাই। সব রাত সমান না। জীবনে প্রতিদিন রাত হয়, প্রতিদিন আবার সকাল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। অনেক রাতের কথা থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একটা রাতে আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছি, এই রাতের চাইতে বরকতপূর্ণ রাত একটাও নাই। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম হচ্ছে ওই রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই বরকতপূর্ণ মুবারকপূর্ণ একটি রাতে আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছি।
আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে, বলার কারণ হচ্ছে সব রাত সমান না, সব দিন সমান না, সব মাস সমান না, সব বছরও তোমার কি না সমান না। আল্লাহ তাআলা আলাদা আলাদা করেছেন। সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা রাতের কথা বলেছেন, যেই রাতে আল্লাহ তাআলা বলেন মহিমান্বিত, পবিত্র, মহান সেই সত্তা যিনি একটা বিশেষ রাতে তার রাসূলকে, তার প্রিয় গোলামকে বাড়ি থেকে এনে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, মসজিদুল আকসা থেকে বাইতুল মাহফুজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বাড়ি পর্যন্ত তিনি সফর করিয়েছেন। বিশেষ একটা রাত ছিল, ওই রাত আর আজকের দিনের রাত সমান না। যেই রাতে কোরআন নাজিল হয়েছে ওই দিনের রাত আর আজকের রাত সমান না, ঠিক কিনা? রাতের ভিতরে পার্থক্য আছে। এই পার্থক্যটা করার আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক উদ্দেশ্য আছে, অনেক উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা সেটাও বলেছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কুল কিতালুন ফীহি কাবীর। আল্লাহ তাআলা বলেন, নবী আপনাকে মানুষ জিজ্ঞাসা করে এই রাত সম্পর্কে, এই রাতের বেলা চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে, এইগুলো কেন আলাদা আলাদা হয়েছে, আপনি আমার তরফ থেকে উত্তর দিয়ে দেন। এইটাকে আমি আল্লাহ তাআলা পৃথিবীকে আলাদা করার জন্য, আলাদা আলাদা করে বিচারণ করার জন্য, দিন কেমনে হবে, রাত কেমনে হবে, কিভাবে তোমরা পৃথিবী পরিচালনা করবে, কিভাবে ব্যারোমিটার হবে, থার্মোমিটার হবে, কিভাবে দিন কাউন্টিংয়ে আনবে, রাত কাউন্টিংয়ে আনবে, সব কিছু বিচার বিশ্লেষণের জন্য আমি আল্লাহ তাআলা এভাবেই তৈরি করেছি। সুবহানাল্লাহ। আপনাকে মাস সম্পর্কে জিজ্ঞাসা করবে, মাস সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলবেন কুল হিয়া ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কুল কিতালুন ফীহি কাবীর ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা এটা আলাদা করেছেন এই কারণে, কোন মাসে বেশি জিহাদ করতে হবে, কষ্ট করতে হবে, মুজাহাদা করতে হবে, নেকি কামাই করতে হবে, আর কোন মাসে একটু রিল্যাক্সে থাকা যাবে, এটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাস্টিফাই করার জন্য তোমাদেরকে আলাদা আলাদা করে বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ আমাদের এখন যে মাস চলছে আরবিতে, এই মাসটা হচ্ছে রজব মাস। কি মাস বলেন তো? রজব মাসের পরে কি মাস? শাবান। বলেন তো সবাই? শাবান। তারপরে রমাদান। কি বলেন তো? রমাদান। রজব মাসের কিছু প্রস্তুতি আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু প্রস্তুতি এই মাসে নিতেন। ইনশাআল্লাহ আমরাও নিব ইনশাআল্লাহ। আমরা যখন ছোট ছিলাম, হেফজখানায় পড়তাম, তখন রজব মাসে ঠিক এইরকম শীত ছিল, কিন্তু পরবর্তীতে যখন লেখাপড়া প্রায় শেষের পথে, মাঝপথে, তখন দেখেছি রজব মাসে মারাত্মক গরম, আবার কোনো সময় বৃষ্টি। আলহামদুলিল্লাহ, সিজন ঘুরতে ঘুরতে প্রায় 2 যুগ পেরিয়ে এখন আবার রজব মাস শীতের মধ্যে চলে আসছে। আলহামদুলিল্লাহ। তো রজব মাস যখন শীতের ভিতরে চলে আসে, তখন মুমিন বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল কিছু রহম করেন, কিছু দয়া করেন। কারণটা, শীতকালে না খেয়ে থাকা বেশি কঠিন নাকি গরমকালে? এই তো বুঝে ফেলছেন, গরমকালে না খেয়ে থাকাটা অনেক বেশি কঠিন, অনেক বেশি কঠিন। গরমকালে পানির পিপাসা বেশি লাগে, শীতকালে পানির পিপাসা কম। পক্ষান্তরে গরমকালে দিন বড় নাকি শীতের দিনে দিন বড়? গরমের দিনে। গরমের দিনে দিন যদি বড় হয়, জেগে বেশি থাকতে হয়, কাজ বেশি করতে হয়, দিনের বেলা পরিশ্রম বেশি করতে হয়। আর শীতের দিনে রাত অনেক বড়, রাত অনেক বড়, বিশ্রামের পর্যাপ্ত পরিমাণ সময় থাকে, দিনের বেলা কাজ অনেক কম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ তাআলা এখন আমাদের কাছে শীতের সময় দিন দিয়েছেন এবং রাত দিয়েছেন। আলহামদুলিল্লাহ, অনেক বড়, দিন ছোট এখন, রাত বড়। তার মানে হচ্ছে এবার রোজা রাখতে আমাদের সহজ হবে নাকি কঠিন হবে? সহজ হবে। এই জন্য একটু আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদের মতো দুর্বল ইমানদার যারা আছে এদের জন্য একটু ইহসান করেছেন। তবে এখন এই আলোচনা সব জায়গায় করতে হবে। প্রত্যেকটা ক্লাসে শিক্ষক রজব মাস সম্পর্কে, রমাদানুল মুবারক সম্পর্কে আলোচনা করবেন। সব জায়গায়, অফিসে, মিল ফ্যাক্টরি, কলকারখানায়, রাস্তায়
মাঠে ঘাটে সব জায়গায় রজব সম্পর্কে শাবান সম্পর্কে আলোচনা করা হবে। তার কারণটা হচ্ছে যখনই রজব 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 একটা আওয়াজ উঠে যাবে তখন শাবান রমাদান সম্পর্কে মেজাজের ভিতরে দিমাগের ভিতরে একজন আমাদেরকে তাসবিহ তাহলিল জাগ্রত করে দেবেন, তিনি কে? আর এটাই হচ্ছে ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস সম্পর্কে আমাদেরকে বলেছেন, অনেকগুলি হাদিস আছে যে রজব মাস সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না রজবা শাহরুল্লাহ, নিশ্চয়ই রমাদানুল মুবারকের এক মাস পূর্বে একটি মাস তোমাদের কাছে আগমন করবে, সেটি মাসটার নাম হচ্ছে রজব মাস। মনে রাখবে এই রজব মাসটা হচ্ছে একজনের, তিনি কে? ইন্না রজবা শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস। ওয়া শাবানা শাহরি, আর রজব মাসের পরে যে মাস চলে আসবে এই মাসটা হচ্ছে আমি প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। ওয়া রমাদান শাহরু উম্মতি, আর পরিশেষে রমাদানুল মুবারক মাস যখন আসবে এই মাসটা হচ্ছে আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। বাইহাকি শরীফের হাদিস বলে কারণটা কি? কারণটা হচ্ছে একজন মানুষ গুনাহ করতে করতে রুটিন ছাড়া চলতে চলতে দুনিয়ার খেল তামাশার ভিতরে পড়ে নিজেকে ভুলেই গেছিল। হঠাৎ করে রমাদানুল মুবারক আসার আগে রজব মাস আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছে যখন হাজির করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলছে, বান্দা এবার একটু থেমে যাও, নিজেকে প্রস্তুত করো, রমাদানুল মুবারক সামনে চলে আসতেছে। নিজের মাইন্ডের ভিতরে একটু ঢুকাও, তোমার সামনে রোজা রাখতে হবে, সামনে কোরআন তেলাওয়াত করতে হবে, সামনে জিকির করতে হবে, তাসবিহ তাহলিল করতে হবে, সালাতুত তারাবি আদায় করতে হবে, কিয়ামুল লাইল করতে হবে। সব কিছু তোমার ভিতরে আমি আল্লাহ তাআলা স্মরণে এনে দিলাম। এই রজব মাস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে হাজির করে দিলাম। এই জন্য রজব মাসটাকে আল্লাহর মাস বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। দ্বিতীয় নম্বরে নবীজি বলেন ও শাবানা শাহরি, শাবান মাস হচ্ছে আমার মাস। তার মানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমাদানুল মুবারকের এক মাস আগে যে মাস শাবান মাস, এই মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি নফল রোজা রাখতেন, অন্য কোনো মাসে তিনি এত নফল রোজা রাখেন নাই। এই মাসে ইনি এত বেশি পরিমাণ জিকির করতেন, সাদকা করতেন, তেলাওয়াত করতেন, নফল নামাজ আদায় করতেন, অন্য কোনো মাসে আমি এত করতে দেখি নাই। বলে কারণটা কি? বলে কারণটা হচ্ছে এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাকে বেশি বেশি প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন। রমাদানুল মুবারক হচ্ছে পরিপূর্ণভাবে ফসল তোলার মাস। অন্য এক জায়গায় বলা হয়েছে এইভাবে, রজব মাস হচ্ছে ক্ষেত খামার পরিষ্কার করার মাস। এই যে এখন বিলের ভিতরে দেখবেন পরিষ্কার করার একটা হিড়িক চলতেছে, জমিতে বড় বড় গাছ ছিল, এই বড় বড় বন ছিল, এগুলো সব পরিষ্কার করার হিড়িক চলতেছে। সবাই এগুলো পরিষ্কার করবে, করে জমিটা সুন্দর করে ধান রোপণের উপযুক্ত করবে। তো একটা সময় বেছে নিল তারা জমিন পরিষ্কার করার জন্য, আর একটা সময় বেছে নিল জমিনে বীজ বপন করার জন্য, চারা রোপণ করার জন্য। আবার এইটাকে কিছুদিন পরে সব জমির ধান পেকে যাবে। ধান যখন পেকে যাবে তখন দেখবেন হঠাৎ করে বৃষ্টির মৌসুম চলে আসছে, কাল বৈশাখীর মৌসুম চলে আসছে। ওর আগেই ধানগুলো দ্রুত করে কেটে সবাই যার যার ঘরে সব বোঝাই করে ফেলবে। আলহামদুলিল্লাহ, রজব মাস হচ্ছে জমিন পরিষ্কার করার মতো একটা উপযুক্ত মাস। তার মানে হচ্ছে আমার জীবনের ভুল ত্রুটি যা কিছু আছে এগুলো এখন আমার বাদ দিতে হবে, তওবা করতে হবে, নিজেকে থামিয়ে রাখতে হবে। আর শাবান মাস হচ্ছে রমজান মাসে যা যা করবো এটার অভ্যাস তৈরি করতে হবে। আর রমজান মাস পরিপূর্ণভাবে ফসল তুলতে হবে। ফসল শুধু তুলতে হবে, সকাল দুপুর সন্ধ্যা বিকাল যখন সময় পাবো তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের রোনাজারি করে ফসল তুলে আমাকে ঘরে আনতে হবে। বোঝা গেছে? এই জন্য রজব মাসটা আল্লাহর মাস, শাবান মাসটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস, আর রমজান মাসটা উম্মতের মাস। তার মানে হচ্ছে রমজান মাসের প্রতিটি মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের হাজারো গুনাহ, লক্ষ কোটি গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার উম্মত তার বান্দাকে ক্ষমা করার জন্য বিশেষ বিশেষ কিছু মুহূর্ত তিনি দান করেছেন। তিনি শুধু অজুহাত তালাশ করেন বান্দাকে কোন উসিলায় ক্ষমা করা যায়। সুবহানাল্লাহ, কোন উসিলায় ক্ষমা করা যায়। এখন অনেকে চিন্তা করবে যে হুজুর রমজান মাসে সবচেয়ে বেশি ক্ষমা করা হয়, তো রমজান মাসের চাইতে অন্য কোনো সময় ক্ষমা করা যায় বা ক্ষমা করার সময় আছে, এটা বলার কারণ কি? এটা বলার কারণ হচ্ছে সব মানুষ তো আর হায়াতে রমজান মাস পাবে না। পাবে কি? কথা বলেন। গত বছর আমাদের মা বাবা চাচা আমাদের প্রতিবেশী অনেক মানুষ ছিল রমজান মাসে হায়াতে ছিল, এবছর নাই, এবছর তারা কবরবাসী হয়ে গেছে, ঠিক কি না? এখন আমরা যারা রমজানের আলোচনা শুনছি, আমরা রমজানুল মুবারকের জন্য প্রস্তুতি গ্রহণ করছি, আমরাও কি একেবারে রমজান পর্যন্ত হায়াত পাবো? কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে? কথা বলেন নাই। এই জন্য আমাদের ভিতরে রমজানুল মুবারকের নিয়াত কমপ্লিট রেখে আমরাও যেন টুকটাক কিছু দুআয় কিছু আমলে শরীক হতে পারি, এই জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলছেন, খামসুন লায়ালিন লা তুরাদ্দু ফীহিন্না দুআ। রমাদানুল মুবারক ছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন 5টি পছন্দের রাত আছে যে রাতগুলোতে বান্দা আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দান করবেন। সুবহানাল্লাহ। খামসুন লায়ালিন, 5টি এমন রাত আছে লা তুরাদ্দু ফীহিন্না দুআ, যে রাতের ভিতরে মুমিন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা ফেরত দেবে এমনটি হবে না। দোয়া করতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে তাকে মাফ করতে দেরি করবেন না। 1 নাম্বার হচ্ছে আউয়ালু লাইলাতিন মিন রজব, যখন রজব মাস সর্বপ্রথম শুরু হয়ে যায়, ওই যে রাত আছে ওই রাতে বান্দা আল্লাহর কাছে রোনাজারি করে যে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করে না। আজকে রজব মাসের 9 তারিখ, কয় তারিখ বলেন? 9 তারিখ। রজব মাস যখন শুরু হয়েছিল তখন সেই দোয়ার রাত্রি ছিল। আমরা অনেকেই আমলে আনতে পারি নাই, যারা আমলে আনতে পারি নাই ইনশাআল্লাহ নিয়াত করি কমপক্ষে একটি রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবো, আল্লাহ তাআলা মাফ করে দেবেন ইনশাআল্লাহ। 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, রজব মাসের পরে যে শাবান মাস আসছে, এই শাবান মাসের মধ্য রজনী, তার মানে শাবান মাসের 14 তারিখের যে রাত আছে ওই রাতে, যেটাকে আমরা অনেকে শবে বরাতও বলে থাকি, ওই শবে বরাতে আমরা অনেকেই মাত্রা অতিরিক্ত বাড়াবাড়ি করি, আবার অনেকেই একেবারে ছাড়াছাড়ি করি। কোনোটাই আমাদের জন্য উচিত নয়। বাড়াবাড়ি কি? সারাদিন আমরা মিলাদ শরীফ পড়ব, কোরআন খতম করব, হালুয়া রুটি বানাবো, জম্মের পরিমাণ খাওয়া খাবো। অনেকে বাড়াবাড়ি করে না, না এই বাড়াবাড়ি করা যাবে না। আবার অনেকে বলে না একেবারে লাইলাতুন নিসফি মিন শাবান বলতে কিছু নাই, অন্যান্য দিন যা এই দিনেও তাই, নাথিং। এটাও ঠিক নয়, এটাও ঠিক নয়। হাদিসে অনেকগুলি হাদিসে দুর্বল হাদিস হলেও আমলের জন্য শতভাগ জরুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতের গুনাহ মাফ হয়, বান্দার স্পেশাল কিছু কোয়ালিটি আল্লাহর কাছে পৌঁছায়, এমন অনেক মেসেজ আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের জন্য বলেছেন। যেমন এই হাদিসের ভিতরে আছে 2 নম্বরে যে রাত, তা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। ওই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার কোনো গোলাম আল্লাহ পাকের কাছে যদি মাফ চাই, ক্ষমা চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ফেরত দেয় না, বান্দাকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানিয়ে দেন। 3 নম্বরে ওয়ালাইলাতুল ফিত্রি, ওয়ালাইলাতুল ফিত্রি। 3 নম্বরে হচ্ছে ঈদুল ফিতরের যে রাত, যেই দিন রমাদানুল মুবারক শেষ হয়ে শাওয়াল মাসের চাঁদ আকাশে উঠে যায়, ওই দিনের যে রাত, সব মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলতে থাকে, বান্দা এখনো যাদের গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, তোমরা এখনো যারা আমার কাছে সারেন্ডার করতে পারো নাই, এখনো যারা আত্মসমর্পণ করার সুযোগ পাও নাই, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ডাকছি, আসো আমার কাছে চাও, চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে দিতে দেরি করব। 4 নম্বরে ওয়ালাইলাতুন নাহার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমাদানুল মুবারক পার হয়ে যাওয়ার পর
শাওয়াল, জিলকাদ, জিলহাজ। জিলহাজ মাসের 10 তারিখ যখন তোমরা ঈদুল আজহা পালন করার জন্য প্রিপারেশন নেবে, আর ঈদুল আজহা আগামীকাল, ওই দিন যে রাতটা থাকবে ওই রাত ঈদের রাতের আগের রাত। ঈদের যে রাতটা আছে ওই রাতে আল্লাহর কাছে বান্দা যে দোয়া করে, আল্লাহ তাআলা সেই বান্দার দোয়া ফেরত দেন না। বান্দা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। তারপরে রাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া লাইলাতুল জুমআ, প্রত্যেক সপ্তাহে মুমিন বান্দার জন্য একটা রাত চলে আসে, বৃহস্পতিবার দিবাগত রাত। এই যে রাতটা চলে গেছে এই রাত জুমার রাত যাকে বলা হয়, এই রাতের বেলা যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায়, আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে সেই জিনিসগুলো দান করে দেয়। আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কোন রাত আসে সপ্তাহে একদিন, কোন রাত আসে মাসে একদিন, কোন রাত আসে বছরে একবার। এই রাতগুলো দ্রুত কেন আসে? 1 মাস পরে কেন আসে? 1 বছর পরে কেন আসে? উত্তর একটাই মাত্র উত্তর। উত্তরটা হচ্ছে কোন বান্দা এই বয়ান শোনার পর 1 সপ্তাহ হায়াত পাবে না, তার আগে দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহর কোন গোলাম এই বয়ান শোনার পর 1 মাসের বেশি হায়াত পাবে না, ও যেন 1 মাসের ভিতরে এই রাতটি পেয়ে যায়। কোন বান্দা 1 বছরের বেশি হায়াত পাবে না, সে যেন 1 বছরের মাথায় এই সময়টা তার হায়াতে পেয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তাহে আমাদেরকে একটা বিশেষ দিন দিয়েছেন, মাসেও বিশেষ দিন দিয়েছেন, আবার বছরেও বিশেষ দিন দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন দেখি, আমাদের যে জুমার জন্য আজান হয়, আজান হওয়ার পরে মানুষ কিসের জন্য অপেক্ষা করে? কথা বলেন, সবাই বলেন। আরে ভয় লাগতেছে নাকি? আজান হওয়ার পরে কিসের জন্য অপেক্ষা করে? নামাজ। সুবহানাল্লাহ। ফজরের আজান হয়ে গেলে মানুষ তখন কিসের জন্য প্রস্তুতি নেয়? আর কোনো কাজ আছে? কোনো কাজ আছে? জোহরের আজান হয়ে গেলে জোহরের জামাতের জন্য মানুষ প্রস্তুতি নেয়। জামাত কখন হবে? নামাজে কখন দাঁড়াবে? আপনার আমার জীবনের একটা আজান হয়ে গেছে, জামাতটা এখনো পর্যন্ত হয় নাই। আজান আর জামাতের ভিতরে যেই সময়, মুমিন বান্দা এই সময় কোনোদিন নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখে না। যার জামাতে শামিল হতে হবে, নামাজ আদায় করতে হবে, আজানের পর থেকে জামাত পর্যন্ত ওই ইমানদার আর কোনো কাজে যেতে পারে না। যদি কাজের জন্য কেউ ডাকে তাহলে বলে, দেখো আজান হয়ে গেছে, আমাকে জামাতে শামিল হতে হবে। আমাদের যখন ভূমিষ্ঠ হয়েছিলাম, আমরা যখন দুনিয়ায় এসেছিলাম, সর্বপ্রথম আমাদের জন্য একটা আজান হয়ে গেছে, ঠিক কিনা? আজান হয়েছে না? ডান কানে আজান হয়েছে, বাম কানে ইকামত হয়েছে। ওই যে আজানটা হয়ে গেছে, তার মানে একটু পরেই জামাত দাঁড়িয়ে যাবে, একটু পরে নামাজ আপনার জন্য আমার জন্য অপেক্ষা করছে। আজান হলে কি বাকি থাকে? কথা বলেন। জামাত। তা আপনার আমার কানে তো আজান হয়ে গেছে, জামাতটা বাকি আছে না? কথা বলেন। কখন হবে জামাতটা? কখন হবে? যখন মালাকুল মউত চলে আসবে, তখন সবাই আপনাকে আমাকে নিয়ে নামাজ পড়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। ওই যে আজান হয়েছে, যখন দুনিয়ায় আসছেন, আজান শুনে আপনি তখনই প্রস্তুতি নিয়েছেন জামাতের। জুমার আজান হয়েছে, জামাতের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। ফজরের আজান হয়েছে, জামাতের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। জন্মের পরে আজান হয়েছে, তার মানে কিসের প্রস্তুতি চলছে? জামাতের প্রস্তুতি। সে জামাতটা জানাজার নামাজ, জানাজার জামাত। এই জন্য কোন উম্মাত 1 সপ্তাহ পাবে, কোন উম্মাত 1 মাস, কোন উম্মাত 1 বছর সামথিং কিছু পাবে। এই জন্য কেউ যেন কল্যাণ থেকে দূরে সরে যেতে না পারে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5টি রাত আছে, লা তুরাদ্দু ফিহিন্না দুআ। আমার উম্মাত ওই রাতের ভিতরে যখন যে দোয়া করবে, আল্লাহ সেই দোয়া কবুল করবেন। একটি রাত আসে সপ্তাহের মাথায়, বৃহস্পতিবার দিবাগত রাতে একটি রাত আসে, একেবারে
লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে একটি রাত আসে, রজব মাসের প্রথম রজনীতে একটি রাত আসে যখন ঈদুল ফিতর চলে আসে সেই চাঁদ রাতে, একটি রাত আসে যখন ঈদুল আজহা আসে সেই রাতে। সুবহানাল্লাহ। এই দোয়াগুলি মানুষের কাছে যখন এই রাতগুলি আসে, মুমিন বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহ দিয়ে দেন। এছাড়াও অনেক ফজিলতপূর্ণ রাত আছে, কিন্তু বিশেষ করে এই সময় আমাদের আমল করার জন্য এটা খুবই জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, সকলে বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু মিন রজব, রজব মাসে তোমরা রোজা রাখার প্র্যাকটিস করো। রজব মাসে রোজা রাখার প্র্যাকটিস করো, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওয়ালাউ ইয়ামান তুকাফিরু বিহিস সানা, শুধু তাই না, নবীজি বলেন সেটা যদি একদিনও পরিমাণ হয়, একদিনও যদি পারো তোমরা রোজা রেখে ফেলো। হাদিসটা যদিও দুর্বল, তারপরে বলছি নবীজি বলেছেন একদিনও যদি পারো তবে তোমরা রোজা রাখো। তার কারণটা হচ্ছে রজব মাসে যদি একদিন করে মানুষ রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বছর ভরে রোজা রাখার, নফল রোজা রাখার যেই সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় দান করে দেবেন। ইন্না ফি লাইলাতিন মিন লায়ালিন রজব আগফিরুল্লাহু লিইবাদাতিহি। অন্য এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই রজব মাসে এমন একটি রাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, ওই রাত বান্দার কাছে যখন হাজির হয় আর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা না করে আর পারে না, বান্দাকে ক্ষমা না করে পারে না। এই জন্য আমাদের সেই প্রিপারেশন পরিপূর্ণভাবে নিতে হবে। প্রতিদিন সকাল যখন হয়, বিশ্বাস করবেন কিনা, যখন রজব মাস চলে আসে আমার কাছে, আমাদের উস্তাদকেও দেখেছি কোরআন শরীফ নিয়ে ব্যস্ত হয়ে যেত। কি নিয়ে বলেন? কোরআন শরীফ নিয়ে খুব ব্যস্ত হয়ে যেত। উঠতে বসতে চলতে ফিরতে কোরআন শরীফ তেলাওয়াত করতো। ডেকে ডেকে ছাত্রদেরকে, উস্তাদদেরকে বলতো, একবার কোরআন শরীফ শোনো, একবার কোরআন শরীফ আমাকে শোনাও, একবার কোরআন শরীফ তেলাওয়াত করো। সময় পেয়েছে হুজুর একবার কোরআন শরীফ তেলাওয়াত করতেন। রজব মাসের ঘ্রাণ, রমাদানুল মুবারকের ওই স্বাদ, রমাদানুল মুবারকের ওই তৃপ্তি রজব মাসের ভিতরে শুরু হয়ে যায়। অন্যান্য মাসে কোরআন তেলাওয়াত করার যে গুরুত্ব, তেলাওয়াত করলাম, তো এই রজব মাসে যদি কোরআন তেলাওয়াত করা হয়, একজন হাফেজ সাহেবের কাছে জিজ্ঞাসা করলে খুব ভালো মতো উপলব্ধি করা যায় আকাশ পাতাল তার চাইতে বেশি ব্যবধান। কিছুদিন আগেও কোরআন তেলাওয়াত করেছি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। ওই সময়ের তেলাওয়াতের যে একটা টোন, যে একটা স্বাদ। আর রজব মাস চলে আসছে না, সামনে শাবান মাস, পরে রমজান মাস, এখন তেলাওয়াতের যে মাধুর্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন এটা নিজে খাস করে তার কাছ থেকে বান্দার ভিতরে দান করেছেন। সুবহানাল্লাহ। এর কারণও আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন রমজান মাস চলে আসে তখন আমার উপরে যে কয় আয়াত নাজিল হয়েছে, যেই কয় পারা নাজিল হয়েছে, জিবরিল আমিন সারা রমজান ভর আমার কাছে সেটা তেলাওয়াত করে শোনাইতো, আর আমিও জিবরিল আমিনকে সেটা তেলাওয়াত করে শোনাইতাম। সুবহানাল্লাহ। এজন্য জিবরিলকে আমার রমজান মাসে কোরআন তেলাওয়াত করে শোনাইতে হবে না, জিবরিল আমাকে শোনাবে, আমিও জিবরিলকে শোনাবো। এই যে একটা প্রিপারেশন, এর কারণে রজব মাস আসলে, শাবান মাস আসলে স্পেশাল গভীরতার সাথে দিলের একেবারে সন্তুষ্ট চিত্তে আমি আন্তরিকভাবে কোরআন তেলাওয়াত শুরু করে দিতাম। সুবহানাল্লাহ। এজন্য আপনার আমারও দায়িত্ব, কর্তব্য, রমজান মাস আসার আগে রজব মাস দেখতে দেখতে শেষ হয়ে যাবে, এখনো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আর এই মাসের ভিতরে আল্লাহ পাক এমন কিছু বরকত রেখেছেন, বিশেষ বিশেষ সময় রেখেছেন, এই সময় দোয়া করে আল্লাহ পাক কবুল করবে। বলে বিশেষ করে কোন সময়? 26 তারিখ, যেই মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বাড়িতে দাওয়াত করে নিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ। এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ অনুষ্ঠিত হয়েছিল। মেরাজ অনুষ্ঠিত হওয়া বিশেষ কোনো ইবাদতের সময় না হলেও এটা যে একটা বিশেষ দিন,
আল্লাহ পাকের কাছে পছন্দের দিন, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। মনে করেন আমাদের এই মাদ্রাসায় এখন ঈদের সময়ও না, বছরের শুরুও না, শেষও না, কোনো কিছু না, তারপরেও বিশেষ একটা মেহমান আসবে খুলনা থেকে, ঢাকা থেকে, মালদ্বীপ থেকে, সৌদি আরব থেকে একজন মেহমান আমাদের এখানে আসবে। আচ্ছা বলেন দেখি, যদি কোনো মেহমান আমাদের এখানে আসে, সেই দিনটা আমাদের জন্য স্পেশাল একটা দিন কিনা? কথা বলেন। ওই দিন আমরা রোজা রাখবো, নামাজ পড়বো, ইবাদত করবো, বিষয়টা এমন না, বিষয়টা এমন না। কিন্তু বিশেষ কোনো মেহমান আসলে নিঃসন্দেহে এটা যে একটা আনন্দের দিন, খুশির দিন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা লক্ষাধিক পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন, কোন নবীকে আল্লাহ তাআলা ওই সুযোগ দেন নাই যে সুযোগ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা তার বাড়ি দাওয়াত করে নিয়ে গেলেন ভিআইপি গেস্ট হিসাবে, বিশাল বড় সান্নিধ্যের মাধ্যমে, সম্মান দিয়ে ভিআইপি বাহনের মাধ্যমে আল্লাহ তাআলা তার বাড়ি নিয়ে গেলেন। এই সময়টা নিঃসন্দেহে আল্লাহর কাছে একটা স্পেশাল সময়, ঠিক কিনা? বিশেষ নামাজ পড়তে হবে, বিশেষ দোয়া করতে হবে, রোজা রাখতে হবে, ব্যাপারটা এমন না, কিন্তু বিশেষ ফজিলাতপূর্ণ সময়। এই জন্য আল্লাহর কাছে কিছু না করুক, তাওবা ইস্তেগফার তো করা যাবে। আল্লাহ, আপনি আপনার হাবিবকে এই মাসে দাওয়াত করে আপনার বাড়ি নিয়ে গিয়েছিলেন, নিঃসন্দেহে সময়টা আপনার কাছে পছন্দের হবে। আল্লাহ, আপনার হাবিবের উম্মাত হিসাবে, আপনার গোলাম হিসাবে আমাদের যা করা উচিত ছিল আমরা তো করতে পারি নাই, আমরা তো পথভ্রষ্ট হয়ে গেছি, আমরা হায়াতটা গুনাহের কাজে শেষ করে ফেলেছি, তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ক্ষমা করবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা যদি ক্ষমা চায়, এই মাসের ভিতরে এমন একটা সময় আছে আল্লাহ তাআলা বান্দাকে ফেরত দেয় না। ক্ষমা চাইতে দেরি হয়, আল্লাহ পাক তাকে ক্ষমা করতে দেরি করবেন। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রজবান, নিশ্চয় রজব একটি মাস, মুতিয়াতুন, এই রজব মাসটা হচ্ছে একটা বাহন। কি বলেন? একটা বাহন, একটা সুবর্ণ সুযোগ, একটা সুবিধা, একটা সাঁকো, একটা প্ল্যাটফর্ম ইলা রমাদান। রমাদানুল মুবারকের যত কল্যাণ আছে, রমাদানুল মুবারকের যত কল্যাণ আছে, যত সুবিধা আছে, সেই পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব, সেই পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে রমাদানুল মুবারকের। কাজ পর্যন্ত নিয়ে যায়, এটার নাম হচ্ছে রজব। রজব মাসের কল্যাণ যদি কোনো মানুষ পেতে চায়, ওই ব্যক্তি রমাদানুল মুবারকের প্রস্তুতি নিয়ে রজব মাস অতিবাহিত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করে দেবে। কল্যাণ। যে ব্যক্তি রজব মাসের কদর করে না, শাবান মাসের কদর করে না, ও যে রমাদানুল মুবারকের কদর করবে, এটা হতেই পারে না, হতেই পারে না। অনেকে বলবে রজব মাসের কদর করি না, শাবান মাসের কদর করি না, এর জন্য আমি রমজান মাসের কদর করব না। এটা কোনো কথা? হ্যাঁ কথা ভাই, এটাই কথা। রজব মাস সম্পর্কে, শাবান মাস সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস, অসংখ্য হাদিস। এর কারণ হচ্ছে একটাই, রমাদানুল মুবারকের প্রস্তুতি নিতে গেলে রজব শাবানকে কাজে লাগাতে হবে, কাজে লাগাতে হবে। মনে করেন আমি আমার উদাহরণ দিলাম, আমি ইমরান, একজন ব্যক্তি। আপনারা যদি কেউ আমাকে খুশি করতে চান, আমাকে মোহাব্বত করতে চান, আমার ছেলেও ইমরান না, আমার মেয়েও ইমরান না, কিন্তু আপনি আমার ছেলেকে সম্মান করলেন না, মোহাব্বত করলেন না, আমার ভাইকে মোহাব্বত করলেন না, আমার বাবাকে শ্রদ্ধা সম্মান করলেন না, আপনি আমাকে সম্মান শ্রদ্ধা করবেন, এটাকে আমি কোনো অবস্থায় মেনে নিতে পারি? কথা বলেন। হয় না, পৃথিবীর কোনো হিসাবে হয় না। আমি আপনার ছেলেকে, মেয়েকে, আপনার ভাইকে, আপনার বোনকে, আপনার মাকে, আপনার বাবাকে আমি অসম্মান করব, মোটেও মূল্যায়ন করব না, অথচ আপনাকে আমি আমার মাথার উপরে উঠায় রাখবো। এটা মানুষ হিসাবে কোনো মানুষ বিশ্বাস করে না, কোনো মানুষ বিশ্বাস করে না। বরং
যদি ছেলে মেয়ে ভাই বোন মা বাবার সাথে আপনি সম্পর্ক খুব ভালো রাখেন, আমি মনে মনে ধরে নিব যে ওই ব্যক্তি আমাকেও খুব মহাব্বত করে, আমার সাথেও তার সম্পর্ক ভালো, যদিও আমার সাথে কথা কম হয়, সাক্ষাৎ কম হয়, কিন্তু আমার পরিবারের সকলের সাথে তার সুসম্পর্ক, তার মানে আমার সাথেও সুসম্পর্কের বাহিরে সেই ব্যক্তি নয়। রমাদান মুবারকের আগে রজব মাস, শাবান মাস, কোনো মানুষ রজব মাসের হক আদায় করে রমজানের প্রস্তুতি নেবে, শাবান মাসের হক আদায় করে রমজানের প্রস্তুতি নেবে, আল্লাহ তাআলা তাকে অটোমেটিকলি রমাদানুল মুবারকের হক আদায় করার পরিপূর্ণ যোগ্যতা তাকে দান করে দেবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এজন্য আপনার আমার সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই মুহূর্তে এই মাসের যে নিষিদ্ধ কাজগুলি আছে এ থেকে নিজেকে বিরত রাখা, এই মাসে করণীয় যে কাজগুলি আছে সেগুলো বেশি বেশি করা, এই মাসের যে প্ল্যান প্রোগ্রাম আছে সেগুলো বেশি বেশি আপনার প্রস্তুতি গ্রহণ করা। আমি সামান্য একটা দুইটা, আমরা এখানে যে সমস্ত মানুষ আছি, আমি আপনাদেরকে একটা দুইটা প্ল্যান প্রোগ্রাম নিতে আপনাদেরকে উৎসাহিত করব। তা হচ্ছেই রমাদানের মুবারকে আমাদের কিছু কাজ আছে, সেই কাজের ভিতরে একটা হচ্ছে সাহারি করা, একটা ইফতারি করা, ঠিক কিনা, আর একটা হচ্ছে সালাতুত তারাবি আদায় করা, আর একটা হচ্ছে সারাদিন রোজা রাখা। এই যে কাজগুলি আছে, এই কাজ করতে আপনার সহায়ক হয় এমন কোনো কাজ এখন থেকে শুরু করা। আপনার বাড়ির পাশে যদি কোনো কলা গাছ থাকে, ওই কলা গাছটা একটু যায় পানি দিবেন, একটু সার দিবেন, ওই কলা গাছের একটু খেদমত করবেন। কারণ কি, ওই কলা গাছে কলা হবে, আপনি রমাদান মুবারকে ওই কলা রান্না করে আপনি সাহারি করবেন, অথবা ওই কলা পেকে গেলে ওই দিয়ে আপনি ইফতারি করবেন। প্রিপারেশন, রমজানের প্রিপারেশন, বুঝা গেছে? কোনো বেগুন গাছ থাকলে, টমেটো গাছ থাকলে, হ্যাঁ, মিষ্টি কুমড়া বা লাউ কোনো গাছ থাকলে, তো কোনো সবজি থাকলে, এইটাকে রমজান উপলক্ষে আপনি ওইটাকে একটু মেরামত করা শুরু করে দেন। আপনার টার্গেট হচ্ছে রমজান, টার্গেট কি বলেন? রমজান। আপনি ওই গাছটাকে একটু পানি দিবেন, একটু সার দিবেন, একটু সুন্দর করে ইংড়ি আছড়ে দেবেন, ক্লিয়ার করবেন আপনার টার্গেট। আমি ইনশাল্লাহ রমজান পর্যন্ত যদি থাকি, রমজানের আমি সাহারি ইফতারি এই দিয়ে আমি সেরে নেব ইনশাল্লাহ। এছাড়াও আপনার যদি জামা কাপড়ের কোনো ঘাটতি থাকে, আপনি এগুলো এখন থেকে একটা দুইটা পরিষ্কার করে রমজানের মোবারকে ব্যবহার করবেন সুন্দর করে, এর জন্য একটু প্রিপারেশন নেন। জামা কাপড় রমজানে পরিষ্কার করবেন কম, এখন পরিষ্কার করে রেখে দেবেন, ময়লা হবে, রোজার পরে যদি আমি পারি পরিষ্কার করব। কারণ রমজানের দিনের বেলা যত কাজ করবেন তত দুর্বল হয়ে যাবেন, ঠিক না? এছাড়াও আপনার কিছু কাজ আছে যে কাজগুলো আপনার প্রতিদিন করতে হয়, প্রতি মাসে করতে হয়। তো রমাদান মুবারকে ওই শিডিউল অনুযায়ী যে কাজগুলি আপনার পড়বে, ওই কাজগুলো এখন থেকে একটু অ্যাডভান্স করা শুরু করে দেন, অ্যাডভান্স করা শুরু করে দেন। দেখবেন আপনার রমজানে মনে করেন যে যারা কিষেন আছেন, ভ্যান চালক আছেন, প্রতিদিন জোন খাটেন, পরের খেতে কাজ করেন, রমজান মাসে কাজের কোনো শেষ নাই। অনেক আছে গ্রামের, মানে যারা কাজ করে পরের খেতে, এরা চিন্তা করে রোজার মাস আমাদের জন্য না, আমরা কাজ করি আর খাবো, কাজ করবো আর আমরা দিন অতিবাহিত করবো, রমজান মাস কি আমাদের জন্য, এটা ভিআইপিদের জন্য না। এই চিন্তা চেতনা ভুল। আপনি এখন থেকে কাজ 1 ঘন্টা করে বেশি করে করেন, 1 ঘন্টা বেশি করে আপনি কাজ যদি করেন, আপনার 1.5 মাস যদি সময় পান, এখান থেকে যেই টাকাটা হবে এই টাকাটা আপনি রমজানে খরচ করবেন বলে রেখে দিবেন। রমজানে 10 দিন কাজ করবেন, বেশি করবেন না। 5 দিন কাজ করবেন, বেশি করবেন না। আপনি এখন থেকে ফুললি ফ্রি হয়ে যান, ফ্রি হয়ে যান। যারা ব্যবসা বাণিজ্য করেন, কিছু কিছু পয়সা উপার্জন করে এখন থেকে এক্সট্রা কিছু পরিশ্রম 2 ঘন্টা 3 ঘন্টা বেশি করবেন, রমজানে ফ্রি থাকবেন। সেই জন্য এই যে বিষয়গুলো আমি আপনাদেরকে বলেছি, বাড়ি ঘরের কাজ যাদের করা দরকার, অনেকে রমজান হলেই কাজ শুরু করবে, ঈদের আগে কাজ করে শেষ করতে হবে, এরকম প্রিপারেশন আছে না? এই কাজ করতে গিয়ে, এই মার্কেট করতে গিয়ে রমজান শেষ। এর জন্য রমজানের এই প্রস্তুতিগুলো মাথার ভিতরে রেখে এখন থেকে একটু কাজ শুরু করবেন। এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইবাদতের কাতারে শামিল করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, হে রব, আপনি আমাদের প্রত্যেককে রজব মাসের এই প্রস্তুতি পরিপূর্ণভাবে নেওয়ার তৌফিক দান করেন। আর প্রিয় তালেবুল ইলম যারা আছেন, আপনাদেরকে বলছি, উস্তাদকে পাহারা দিয়ে ধর কোনো লাভ নাই। আপনি পড়তেছেন কি পড়তেছেন না, উস্তাদ দেখলো কি দেখলো না, মাথা থেকে বের করে দেন। একজনকে দেখান, তিনি কে? কথা বলেন, আল্লাহকে দেখান। দেখা এখন আলহামদুলিল্লাহ শীতের সিজন, পড়ালেখা করার সিজন, পড়ালেখা করার সিজন। এখন অনেক পড়লে কষ্ট কম হয়। আর কয়দিন পরে
অল্প একটু পড়লে অনেক বেশি কষ্ট হবে। এখন আপনি রমজান মাসে নতুন সবক চলবে না, চলবে? এখন সবক যাদের রানিং আছে পরিপূর্ণভাবে এক্সট্রা 2-4-5 ঘন্টা এক্সট্রা পরিশ্রম করে এখন পানিও খাইতে পারবেন, এখন ভাতও খাইতে পারবেন, ভালো লাগলে এক কাপ চাও খাওয়া যাবে, যা আছে তাই খেয়ে আপনি পরিপূর্ণভাবে কষ্ট করেন। কষ্ট করে অন্ততপক্ষে রমজান মুবারকে 1 মাস নতুন সবক বন্ধ, ওই 1 মাসের পড়াটা এখন আপনি আদায় করবেন, সব দ্বিগুণ দ্বিগুণ করে বাড়িয়ে দেন। এক্সট্রা 2 রাকাত তাহাজ্জুদ নামাজও বেশি পড়েন, দুরূদ শরীফও বেশি পড়েন, ইস্তেগফারও বেশি করেন। ইনশাআল্লাহ রমজান মাসের বরকত আল্লাহ পাক আপনার পড়ার ভিতরে এখনই দান করবেন। আর রমজান মাসে তারাবি নামাজ পড়াতে হবে না, কথা বলেন? তো কালকে যদি রমজান মাস হয়, এখন সেই ওয়াজ করে তো আর লাভ নাই, এখন তো সময় আছে। যার যেই কয় পারা মুখস্থ হয়েছে সুন্দর করে ইয়াদ করে ফেলেন যে ইনশাআল্লাহ আমি প্রতিদিন যেন আমি খতম তারাবিতে অংশগ্রহণ করতে পারি। আমার 5 পারা হয়েছে, আমি 5 পারা দিয়ে আমি নামাজ পড়াবো। আমার 10 পারা হয়েছে, আমি 10 পারা দিয়ে নামাজ পড়াবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকল বলে আল্লাহুম্মা আমিন।